এদিন দিল্লিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাতের পর বিজেপি সূত্রে এমনই খবর। সূত্রের খবর, দিলীপকে আপাতত মুখ বন্ধ রাখারই নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। শুধু তাই নয়, যেভাবে দীঘায় জগন্নাথ মন্দির যাওয়ার পরে কার্যত ঘুরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা তিনি করেছেন, তাতেও যে দলের শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ, এ নিয়ে সেই বার্তাও দিয়ে দেওয়া হয়েছে দিলীপকে। এদিন দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা ছিল, যদিও সেখানে যাওয়ার কথা থাকলেও যাননি দিলীপ। তার বদলে তাকে দিল্লিতে ডেকে পাঠান দলের সর্বভারতীয় সভাপতি। প্রথমে সকালে নাড্ডার বাসভবনে গিয়ে ফিরে আসেন দিলীপ, কারণ তখন সেই সময় অন্য কর্মসূচিতে ব্যস্ত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপর বিকেলে ফের নাড্ডার বাসভবনে যান তিনি। প্রায় 1 ঘন্টার বৈঠকের পর নাড্ডার বাসভবন থেকে বেরোন দিলীপ ঘোষ। যদিও বৈঠক প্রসঙ্গে কিছু বলতে চাননি তিনি। প্রাক্তন সাংসদ শুধু বলেন, প্রচুর গল্প হলো। যদিও সূত্রের খবর, দিলীপের সাম্প্রতিক কার্যকলাপ এবং মন্তব্যে যে তিনি এবং দলের শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ, এদিন দিলীপকে সেই বার্তায় দিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলার নির্দেশ দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেও বিপাকে দিলীপ। দলকে বিড়ম্বনায় পড়তে হয় এমন কোনো মন্তব্য অথবা কাজ করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।